নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। ক্রমে প্রতিদ্বন্দ্বিতাবিহীন হয়ে পড়া বিসিবি নির্বাচনে আগ্রহের জন্ম দিয়েছে ক্লাব ক্যাটাগরি। নিলয় মজুমদারের রিপোর্ট। কোন ২৫ জন হচ্ছেন বিসিবি পরিচালক তা আনুষ্ঠানিকভাবে জানতে জুনের ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হলেও কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোতে স্পষ্ট হয়ে উঠেছে কাদের হাতে উঠতে যাচ্ছে দেশের ক্রিকেটের দায়িত্ব। আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা অর্থাৎ ক্যাটাগরি ১ থেকে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৭ জন পরিচালক। যদিও পারিবারিক কারণে সরে দাঁড়াতে পারেন মীর শাকরুল আলম সীমান্ত। এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে বর্তমান অ্যাডহক কমিটির সদস্য হলেও প্রথমবারের মতো নির্বাচিত কমিটির অংশ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। জানিয়েছেন পরিচালক হিসেবে তার কর্মপরিকল্পনা। খেলোয়াড়দের সুযোগ সুবিধাগুলি দেওয়া যায় সেই জিনিসগুলি কাজ করতে হবে, প্লাস আমাদের হাই পারফরমেন্স ইউনিটটা যদি রেডি করে ফেলতে পারি এই সবারই কিন্তু উপকৃত হবে এবং এটা নাম্বার অফ অনেকগুলি প্লেয়ারকে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আনা যাবে। এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে ক্যাটাগরি ২ অর্থাৎ ক্লাব প্রতিনিধিদের মধ্যে। এ ক্যাটাগরিতে ১২ জন পরিচালকের পদে লড়বেন ১৬ জন প্রার্থী। আসন্ন নির্বাচনে বর্তমান সরকার ঘনিষ্ঠ প্রার্থীদের আধিক্য নিয়ে নিজেদের ভাবনা জানিয়েছেন প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। ক্রিকেট বোর্ড চালানোর জন্য যদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি থাকে আমি তো এটাকে বোর্ডের জন্য আশীর্বাদ মনে করব। এবং বোর্ডের মধ্যে করতে সব ক্রিকেটারেরও প্রয়োজন নাই, কিন্তু কারণ আমরা তো এমন না যে রাজনৈতিক লোকদেরকে ক্রিকেটের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি, কোচিং স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছি, বা ক্রিকেটার তো দলীয় বিবেচনা নেওয়া হচ্ছে না। তো আপনি চালানোর জন্য তো অবশ্যই গভর্নমেন্টের মতো করে চিন্তা করবে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।